হ্যাঁ এই জায়গাটা সুন্দর নৌকা আছে। সেই সুদূর সুন্দরবনের ভিতরে আমরা ঢুকে পড়েছি এখন। ওই সেটাই কত দেয়, বাঘের সেটা বাঘের ধমকি দিতাম। ভিডিও ক্যামেরা নিয়ে পোস্ট উঠাও, মোটাম ছবি তুলবা। মামু জায়গা ভাগা করে দেন। এখানে এসে নেট পাচ্ছে না তো। এখানে নেট পাই কোন দিন? আমরা কি বাংলাদেশে বাইরে চলে আসলাম? না, এই সুন্দরবনের সবাই স্যান্ডেল খুলে যাবো না নিয়ে যাবো? এই স্বাগত মানে এখানে কি লোক আছে? এখানে কি লোক থাকে? তাই তো দেখছি এরা থাকে এখানে। কেন ওরা যদি স্যান্ডেল পাইতে বেড়াচ্ছে? আমরা চলে আসছি এখন সুন্দরবনের ভিতরে, যেখানে বলা হয় ট্যাংরাগিরি বন্য অভয়ারণ্য। জয় বাংলা হয়ে যাবা কিন্তু। জয় বাংলা পুঙ্গা সামলা। ধাপ মেরে না, ধাপ মেরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একে একে আমাদের লোকজন জনসংখ্যা সব চলে আসছে। হ্যাঁ, আসা 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 আসা। চলিয়া গেল নৌকা ভাসিয়া চলিয়া গেল। আসেন আসেন। শান্ত, এখানে আসো, শান্ত। ভিডিও করো, আমি ভিডিও মধ্যে আমি নেই, তোমাকে সবাই সবাই মিগি ধারা সবাই খুশি তো? পেছনে বাঘের ছবি না বিড়ালের ছবি? বাঘ 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 বাবার কাছে। এই যে আমাকে সব জনগণ। চিতাবাঘ ইটালি চলে আইছি ভাই, ইটালি চলে আইছি ভাই। এই যে আমরা সবাই মিলে সুন্দরবনের ভিতরে বিশাল ব্যাপার স্যাপার। আরে কাটা তো এই কাটা, এই দেখেন এই লম্বা লম্বা কাটা ভাই। আমাদের পেছনে বাঘ শিয়ালের মতো কি আবহাওয়া করতেছে। আপনারা সব কোয়ানে আছেন, আসেন আসেন, একে একে আসেন। আমার সেই অনুভূতি, মানে এত সুন্দর যে সুন্দরবন হয়।
আর পেছনে আরো ভাই। দুজন অবশ্য আছে। ভাই ভয়ঙ্কর বিষয় ভাই, ভয়ঙ্কর বিষয় আছে। কোন আইছে আমরা বাঘ ভাল্লুক যদি থাকে আমাদের তো উপায় নেই। কি হবে না হবে। আল্লাহ কাটা মাটা দিন ভাই ভিডিও না আল্লাহ। এক দুর্ধর্ষ অভিযান অভিযান চলছে আমাদের। দুর্ধর্ষ অভিযান ভাই। ফেসবুক লাইভে যান, ফেসবুক লাইভে যাই দেন। আমার এমবি নিয়ে আমি ফেসবুক লাইভে যেতাম জানেন এখন। এই ভাইকে অনুসরণ করে মানে দুর্ধর্ষ উদ্ভব মানুষের নদীতে নদীতে সংঘর্ষ সেরাম একটা পরিবেশ পার হয়ে আমরা যাচ্ছি। ভাই আপনি বিয়ার গেলসের কারা মারতে একটু বলেন দিনি। বিয়ার গেছে আমার পুতির ভাই। এই যে বিয়ার, বুকাসুদা এমন তা শিখে দিয়েছি এখন রাস্তা পারে। এই বিয়ার গেলস আমাকে ভালো করে শিক্ষা দিতে পারিনি, আত্মীয় হয়ে আমাকে সাথে ধোকাবাজি করেছে। আমরা এখন আইসি পড়ি মহা বিপদে, সুন্দরবনের ভোগে আইসি। ঢুকে বিয়ার গেছে নাকে মানে মাজা বন্ধ মাঝে মাঝে কাদার ভিতর তলি যাচ্ছে, সেখান থেকে আমার 3-4 জন মিলে টাইনি হিস্ট্রি তোলা লাগছে। এরম ব্যাপক একটা বিদেখিস্তি পরিবেশ। আগে জানলে আমরা বিয়ার গেলসের ভাব ধরতাম না। ও শান্ত এই যে আমাদের পেছনে আরো 2-3 জন আছে, বুঝতে গেলে যে সবাই ব্যাপক একটা খারাপ অবস্থা, মাঝে মাঝে পায়ে কাটা ফুটছে। তোমরা আবার স্যান্ডেল বই নিয়ে বিয়ার করা যায়। মানে জীবনের মায়া ত্যাগ করবা, তো স্যান্ডেলের মায়া ত্যাগ করবা না, তাই তো? বান্দর যদি না বুঝি চাইনি যায় তাহলে তো বেকায়দা শেষ নেই। যাই হোক আমার স্যান্ডেলটা আমি জাহাজের কোলে সেফটিতে রেখে আসছি যাতে বান্দর আক্রমণ না করতে পারে। অনুভূতিটা কিরকম? আমার অনুভূতি ভাই সাই সাই, মানে ধরতে গেলাম বাঘের বাচ্চা হারিয়ে গেলাম বনে, বুঝছেন? বাঘ তো পালামই না, মাঝখানে হারিয়ে মরলাম। রে বাবা রে হাঁপিয়ে গেলাম যে। এই হারিয়ে গেলাম, ফুরিয়ে গেলাম, চোখে হারিয়ে গেল ঘুম। এই যে এই জায়গায় কুমির থাকে, কুমিরের 2টা বাচ্চাও তুলেছে। কুমিরের মা এখন উপস্থিত নেই, ওই জন্য আমরা তো মা উপস্থিত হওয়ার আগে আমাদের ভাইকে চলে যেতে হবে। আর কুমির বাচ্চা 2টো আমরা ফিরাইকে খাই ফেলতে পারবো, তো এই জন্য এদের নিয়ে আমি ভয় পাচ্ছি না। ভাই সুন্দরবনে মশা ছিল দিকে। মশার দাওয়াত দিয়েছে বোঝা যায় না। যেখানে কুমিরের গাছটা চাষ করা হয়। শিয়াল টিয়াল না দেখতে হবে। ওরে বাবারে, মাঝে মাঝে শিকড়ের কাদার ভিতর পড়লে ওমা শেষ, পায়েটা কাটা পেটি 1 ঘন্টা লাগবে। পেটি আমরা বুঝেছে? জঙ্গল দিয়ে এগোচ্ছি। কাটা পেটিস নাকি পেটি মোবাইলটা একদম ভোগে ছিল। কাদার ভোগে কাটা থাকলে কি বলছি, আমি গাছের বুদ্ধি বুদ্ধি আসছি যতটুকু পারছি। বিষয় হচ্ছে শান্তর পায়ে কাটা ফিটেছে এই অভিযানে, দুর্ধর্ষ কাটা, আগে এখন সে কিছু করার নেই। কাদার মাঝখানে কাটা ছিল, প্রোটেক্ট করার মতো পরিবেশ আমাদের নেই। তুমি গাছের উপর পা দিয়ে আসতে আসতে কি হচ্ছে তোমার? পা স্লিপ করছে। পা স্লিপ করো, তুমি কাদার মধ্যে দিয়ে স্লিপ করে ফেলেছো। ঠ্যাং ঠুং মাছ ধাপ না মাছ লাফাচ্ছে। মাছ না, ওইটি হচ্ছে এক ধরনের পোকা সুন্দরবনের। কাটা বের করেছো? বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সুন্দরী মাছ। সুন্দর ওরে ভাই মাছ। কি খবর রে ভাই? দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে ভাই ভাই। এই একটা ব্যাপার। আর কিছু বল দাও দিক আছে কাদার মধ্যে পিটে একটা রাস্তা পার হয় কষ্ট। এখন ওকে পার করতে গেলে আমরা মারা হয়ে যাবো, তাই ওকে চিন্তা আমরা করছি। কাদার ভিতর কি তারা আসছে না? ভাব নে না আসছে না। নিচে থেকে লাভ কি বল? তারা তো আমাদের মতো আলহামদুলিল্লাহ আমরা চলে আইছি। সমুদ্রে দেখা পেয়ে গিয়েছি। এই মুহূর্তে আমরা সর্বশেষ এত বড় একটা অভিযান শেষ করে
ওই শান্ত ওই কই যাও ওই দাঁড়াও ভিডিও করে দাও আসলাম এই যে আমরা এই নদী পার হলে মোটামুটি লোকালয়ে পৌঁছে যাব। ওই যে দেখেন মানুষজন হাইডি বেড়াচ্ছে, এখন এই নদীটা পার হয় আমাদের মানে সমুদ্রের একটা ঢাকা সমুদ্র, এটি পার হতে পারলে এনাফ। আসলে সেলফি তুলে আসি। এই যে আমাদের সব আপনারা একটা অভিযান করে শেয়ার করো।